নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে না? এখন বাজে সকাল 6টা আর আজকে হলো শুক্রবার। চলুন এক জায়গায় যাব, তাড়াতাড়ি টিফিনটা রেডি করে নিই। আর যেখানে যাব সারাদিনের জন্য বের হবো বলে একটু টিফিন নিয়ে যাচ্ছি, কারণ মেয়েটার তো খিদে পেয়ে যাবে। বাইরে যে খেয়ে নিব, ভাত টাত কিছু খাবো, কিন্তু সকালবেলা খাওয়া হচ্ছে না। সেই সকাল 7টা 8টার মধ্যে বের হয়ে যাব, তো সেই জন্য ভাবলাম যে একটু টিফিন করে নিয়ে যাই। তো টিফিনে রুটি আর একটু ডিম দিয়ে আলু ভেজে নিচ্ছি। মেয়েটার দাঁতের একটু প্রবলেম আছে, রুটি যদিও না খায় এই ডিম দিয়ে আলুটা খেয়ে নেবে। ওর জন্য একটু স্লাইসও ভেজে নিয়ে যাব। তবুও যেন কীরকম একটা শক্ত শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণের রাস্তা, তো সেই জন্য দেখি আলুটা যদি পারি তো ওইটাই খাইয়ে দিব। এই দেখুন রেডি হয়ে বেরো হয়ে পড়েছি। আর এই পাহাড়টা দেখলে পরে না মনটা একদম ভরে যায়। এই বারান্দাটায় আসি আর এই পাহাড়টা দেখি, সত্যি খুব ভালো লাগে। আর মনে হয় আমি যে খুব সুন্দর একটা জায়গায় আছি, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। আর এই যে ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর টোটো চলে এসেছে, তো চলুন বের হয়ে পড়ি। আর এই যে বের হয়ে পড়েছি। মেয়েটার আজকে স্কুল যাওয়া হলো না, স্কুলটা বাদ গেল। আর মাঝে মধ্যে এরকম স্কুল বাদ গেলে বেশ ভালোই লাগে, তাই না? আর ও দেখি বেশ খুশি হয়। আর এখন তো আর পড়াশোনার সেরকম চাপটাও নেই, চাপটা শুরু হবে সেই পরের বছর থেকে। মাত্রই তো 4.5 বছর বয়স, তো পরের বছর থেকে আর কি পড়াশোনাটা শুরু হবে ভালো করে। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্রেস হাউস। তো এখানে যে ওরা কাজে যাচ্ছেন, ওদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে ওদেরকে এখানে রেখে তারপর ওরা নিশ্চিন্তে কাজ করেন গিয়ে, পাতা ওঠান। তো এখানে দেখাশোনা করার জন্য, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য আর কি লোকজন আছে, মহিলারা আছে, ওরা দেখাশোনা করেন। তাই ওরা আর কি নিশ্চিন্তে কাজগুলো করতে পারেন। তো সবাই যাচ্ছে, এখন বাজে সকাল 7:30। জানেন, মেটলি বাস স্ট্যান্ডে এসে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। তো আমরা জানতামই না যে বাস 9:30টার দিকে, আমরা জানতাম 8টার দিকে ডাইরেক্ট বাস আছে, তো সেটা দিয়ে যাব। তারপরে এখানে এসে জানতে পেরেছি যে না, 9:30টার দিকে বাস। তো আধা ঘন্টার মতো বসেছিলাম, তো একটা সাফারি পেয়েছি, ডাইরেক্ট ছিল, একটু ভাড়া বেশি নিয়েছে, 10-20 টাকার মতো। তো এটা দিয়েই আমরা এই যে যাচ্ছি। আর আমরা যতটা রাস্তা যাব পুরোটা রাস্তা এই পাহাড়টা দেখে দেখে যেতে পারবো। এখন তো পাহাড়টা দূর থেকে দেখছি, একটু পরে পাহাড়টা একদম কাছ থেকে দেখতে পারবো। এই পাহাড়টাকে পার করে তারপরে আমরা যাব। আর এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, সেটা হলো বুদ্ধ মন্দির। তো এখানে উদলাবাড়ি বলে একটি জায়গা আছে, এখানে একটা খুব সুন্দর, খুব বড় একটা বুদ্ধ মন্দির আছে। একবারই গিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল, খুব সুন্দর। আর জানেন, আমার মনে হয় কি, পাহাড় না দূর থেকে দেখতেই বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর কাছে গেলে কি গাছপালা, ঘর বাড়ি এসবই দেখা যায়, কিন্তু দূর থেকে দেখলে পরে যে একটা অপূর্ব সৌন্দর্য, মনে হয় যেন পাহাড়টা আমাকে ডাকছে, কাছে এসে দেখে যাও, আকর্ষণ করে এরকম একটা সৌন্দর্য। তো আমার মনে হয় দূর থেকে দেখলেই পাহাড় বেশি সুন্দর লাগে, কাছে গেলে পরে সেরকমটা দেখতে পাই না। আর দেখুন তো কত ভালো লাগছে, কত অপরূপ সৌন্দর্য মনে হচ্ছে। তো ওই পাহাড়টা দেখতে দেখতেই প্রায় আমরা এসে পড়েছি। আর কোথায় যাচ্ছি কি সেটা তো আপনাদের বলাই হলো না। তো অনেক কিছুদিন ধরেই মেয়েটাকে নিয়ে একটু সমস্যায় ভুগছি, তো সেই জন্যই আর কি শিলিগুড়িতে যাচ্ছি ডাক্তার দেখাবো বলে। আর যেখানে যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আগে কোনোদিন যাইনি। সবাই বলছে যে সেই ডাক্তার ভালো, আর আমাদের এখানে অনেক কয়েকটা ডাক্তার দেখিয়েছি, মালবাজার, মেটলি, জলপাইগুড়ি। তো কি হয়েছে কি না হয়েছে সেটা ধরতে পারছে না, অনেকেই ওষুধ টষুধ দিচ্ছে। তো ওর প্রথম প্রবলেম হলো গ্ল্যান্ড, তো গলার চারিপাশে গ্ল্যান্ড হয়ে গিয়েছে পুরো। তো সেটাও সমস্যা নেই, কিন্তু একটা গালের মধ্যে একটা গোটা, তো সেটা নিয়েই আর কি আমাদের দুশ্চিন্তা, জানি না কি হচ্ছে না হচ্ছে। তো সেই জন্যই একবার দেখিয়ে নেই ভাবলাম। টাকা লাগে লাগুক, সে কোনো ব্যাপার না, ওদের জন্যই তো টাকা কামাই করা, তাই না? তো বাচ্চারা যদি ভালো থাকে দেখবেন সব দিক দিয়ে, মনের দিক দিয়ে শান্তি পাওয়া যায়। আর ওদের শরীর ভালো না থাকলে কোনো দিক দিয়ে শান্তি পাওয়া যায় না। তো সেই জন্যই আর কি শিলিগুড়িতে গিয়ে ডাক্তারটা একবার দেখিয়ে নিই, দেখি উনি কী বলে। তো সেই জন্যই আর কি যাচ্ছি। আর এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন যেটা এখন হচ্ছে, সেটা একদম পাহাড়ে গ্যাংটকে গিয়ে লাগবে। তো রাস্তাঘাট অনেকটাই উন্নতি হয়ে যাচ্ছে, তো দেখেও বেশ ভালো লাগে। অনেক দিন আগে যখন এসেছিলাম তখন জায়গাটা একদমই খুবই খারাপ অবস্থা ছিল, রাস্তা তো ঠিকঠাক ছিল না, ঠিক হচ্ছিল, ঠিক করছিল আর কি। তো আরেকটা নতুন করে ওভারব্রিজ হচ্ছিল। তো এবার যখন আসলাম, 2-2.5 বছর আগের কথা এটা, আর 2-2.5 বছর পরে যখন আসলাম, বেশ সুন্দর রাস্তাঘাট হয়ে গিয়েছে, একদম খুবই ভালো। আর এই ওভারব্রিজটা হচ্ছে একদম ডাইরেক্ট আপনি গ্যাংটকে চলে যেতে পারবেন, শর্টকাট রাস্তা আর কি।
আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছি তো আমরা এখানে শুনেছি উনি নাকি বাচ্চাদের হাত দিলে পরে, বাচ্চা স্পেশাল বাচ্চাদের ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট, তো বাচ্চাদের হাত দিলেই নাকি রোগ গায়েব হয়ে যায়। তো ওষুধপত্র একদমই নাকি কম দেন। তো অনেকের কাছেই শুনেছি খুব ভালো উনি, তো সেই জন্যই আর কি যাওয়া। তো ওনার ভিজিটটা একটু বেশি, 1500 টাকার মতো লাগে। তো সে কোনো ব্যাপার না, আমার কথা হলো আমার যদি রোগ সেরে যায় তাহলে কত টাকা লাগে লাগুক, কিন্তু উনি ওষুধ কম দেন। আর আমি দেখিয়ে নিয়ে এসেছি, সত্যি উনি ওষুধ কম দেন। আর সত্যি মনের দিক দিয়ে আমি স্যাটিসফাই যে উনি যা কথাবার্তা বলেছেন, তো মনের দিক দিয়ে আমি খুব শান্তি পেয়েছি। হ্যাঁ, তো মানে খুব ভালো লেগেছে। আর অন্য ডাক্তার দেখিয়েছিলাম, তো ওরাও বলেছিল ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু সেভাবে মনের দিক দিয়ে শান্তি পাইনি। তো এখানে গিয়ে সত্যি মনের দিক দিয়ে শান্তি পেয়েছি। আর আমরা এই যে চলেও এসেছি, আর যে টিফিনটা নিয়ে এসেছিলাম তো সেটাই বসে বসে খাচ্ছি। আমরা পৌঁছেছি প্রায় 9:30 পৌনে 10টার মতো। তো তখনই অনেক মানুষ এসেছে, নাম লিখিয়েছে। আমাদের নাম 27 নম্বরে পড়েছে। তো ফোনেও নাম লেখানো যায়, এসেও নাম লেখানো যায়। ফোনে নাম লেখালে বিকালবেলা দেখবে মানে নামটা অনেকটা পিছনে চলে যায়, আর এসে নাম লেখালে তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু খিদে পেয়ে গিয়েছিল, ডাক্তার বসেছে প্রায় 1টার দিকে। আর অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে, প্রায় সকালই সবাই 8টা-9টার মধ্যে চলে এসেছে। আর যেখানে ডাক্তার দেখিয়েছি তার সামনেই ডোমিনোস ছিল, তো ভাবলাম যে একটু পিৎজা খেয়ে নিই। তো এখানকার মানে ডোমিনোজের পিৎজা আমরা খাইনি আগে। তো শিলিগুড়ি আমাদের এদিকে তো পাওয়াও যায় না, কোচবিহার বা আলিপুরে পাওয়া যায়, পিৎজা হাট বলে পাওয়া যায়, তো এতটা ভালো লাগে না। তো ভাবলাম যে না, এখানকার খেয়ে দেখি কেমন হয়। তো এই যে বসে আছি, আর খেয়ে তারপরে আবার যাব। আর ডাক্তার চলে এসেছে, তো আমাদের নামটা যেহেতু একটু পিছনে, তাই ভাবলাম যে একটু সময়টাও পার করে আসি, খিদেও পেয়েছে, একটু খেয়েও নিই। তো চলুন খেয়ে নিই, তারপরে কথা বলি। তো আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, আর বসে চারিদিকটা একটু দেখছিলাম ঘুরে। আর অনেকটা সময় হয়েছে, একটু সময় লেগেছে আর কি দিতে। আর এই যে চলেও এসেছে, এখন খাবো, খেটে তারপরে যাব। সঙ্গে পিৎজার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল, আর সাথে আলুর টিক্কার মতো কি একটা ছিল, জানি না, খুব ঝাল ছিল কিন্তু স্পাইসি ছিল, কিন্তু ভালো ছিল আর কি। আর মেয়ের জন্য এটা স্পেশাল দিয়েছে ওরা। হ্যাঁ, এটার ভিতরে একটা চকলেট ছিল, চকলেটের মতো। তো আমার কাছে এতটা ভালো লাগেনি, আমার তো ঝাল খেতে ভালো লাগে, চকলেট আমার এতটা ভালো লাগে না। তো পিৎজা ছিল মোটামুটি, কেন জানি না আমার পিৎজার দিকে এতটা লোভ নেই। হ্যাঁ, পিৎজার জিনিসটা আমার কাছে মনে হয় যেন নামটাই স্বাদ, খেতে এতটা টেস্ট আমি পাই না, জানি না কেন। তো মোটামুটি ছিল আর কি। মেয়ের কাছে, ওর বাবার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু আমার কাছে এত ভালো লাগেনি, কারণ আমি মানে পিৎজা বলুন, পরে বার্গার বলুন, এদিকের দিকে আমার এতটা লোভ নেই। আমার লোভ ভাত, মাছ, মাংস। তো ওদিকের দিকে আমার আলু সেদ্ধ, ডাল ভাত, ওটা হলো আমার লোভ। আমাকে যদি এটা না খেয়ে হোটেলে বসিয়ে বলতো ডাল ভাত খেয়ে নাও, ব্যাস আমি একদম তৃপ্তি পেট ভরে খেয়ে নিতাম। তো একজন মানুষের টেস্ট এক রকম থাকে না, তো সেটাই আমার ডাল ভাতের দিকে লোভটা একটু বেশি আর কি। তবে হ্যাঁ, সব কিছু খেতে হয়, সব কিছু টেস্ট করতে হয়, সেটাই। তো খেয়েটেই যে আবার চলে এসেছি। আর গলিটা খুব নোংরা, আমার গলিটা দেখে একদম পছন্দ হয়নি। এত বড় একটা ডাক্তার, তো ভাবলাম এরকম একটা, মানে জায়গাটা খুব একটু নোংরা ছিল, তবে সেটা কোনো ব্যাপার না। আর ডাক্তার খুব ভালো, ওনার কথাবার্তা খুব ভালো, সেটা হলো মনের দিক দিয়ে শান্তি পাওয়ার মতো একটা জায়গা। তো জায়গাতে তো সবসময় আমরা আসবো না, ডাক্তার দেখিয়ে চলে যাব, সেটাই। যে আমরা ঢুকে পড়েছি আবার, আর আমরা কিন্তু চলেও এসেছি বাড়ি। আর এই যে ওষুধ বললাম না, একদম কম ওষুধ দেয়, মাত্র 150 টাকার মতো, 180 টাকার মতো ওষুধ দিয়েছে। তো আর কথাবার্তা যা বলেছে একদম পারফেক্ট, আর খুব ভালো লেগেছে। তো চলুন, শুধু আমার না, সবার ক্ষেত্রেই একই। তো চলুন ভিডিওটা এখানে শেষ করি, ভালো লাগলে